তারা কারবালার ডাক এখনো শুনতে পায়। আমরা দেখতেছি আজকে আমাদের বাবা এবং দাদা পিতা, তার আগে বাবা থেকে আগের দিকে যে সমস্ত মুমিনেরা মুসলমানরা আমাদের সমাজে আমাদের গ্রামে ছিলেন, অবস্থান করেছেন, সবাই মুহররম মাস যখন আসতো তখন তাদের চোখ মুখে এক প্রকারের পেরেশান সৃষ্টি হয়ে যেত। যাহারে মুহররম মাস এসেছে, এই মাসে তো শাহাদাতে কারবালা সংঘটিত হয়েছে। নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, শিশু আলী আসগর, বিবি সকিনা, আবুল কাসেম, নবীর বংশ, নবীর সহদর, নবীর ফ্যামিলির লোক, যারা আমার নবীর কোলে কাঁধে পিঠে সবসময় চড়তেন, খেলা করতেন ধুলায়, যাদের ধুলা ছিল আমার নবী পাক, সে সমস্ত আহলে বায়াতকে নির্মমভাবে এই এজিদা পাষণ্ড এজিদার দল সেদিন কারবালার প্রান্তরে পানির পিপাসায় কষ্ট দিয়ে লাঞ্ছিত করে, অনেক অনেক প্রকারে তাদেরকে অপমান করে, অপদস্থ করে সেদিন শাহাদাত সংগঠিত করেছিল। এই চিন্তা, এই ধারণা, এই প্রেম যার অন্তরে থাকবে না, সে কখনো হুসাইনি মুসলমান হতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে আজ থেকে প্রায় 10-15 বছর থেকে 10-15 বছর পূর্ব থেকে এই শাহাদাতে কারবালা মুহররমের সেই চেতনা আমাদের থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। কিন্তু প্রকৃত মুমিন যারা, প্রকৃত মুসলমান যারা হুসাইনি কারবালার পক্ষে যারা, তারা এখনো সেই কারবালাকে বুকে ধারণ করে রেখেছে বলে আলহামদুলিল্লাহ। অনেক সমাজে, অনেক গ্রামে এখনো আছে নাকি নাই, আবার বহু গ্রামে এই কারবালা, এই মুহররম বন্ধ হয়ে গেছে। কারণ ইয়াজিদ একটাই চেয়েছিল, যে ইয়াজিদ চেয়েছিল আমার নবীর বংশ পৃথিবী থেকে মুছে ফেলবে। পৃথিবী থেকে কি করবে? মুছে ফেলবে। নবীর কোন আত্মীয়, নবীর কোন বংশ, রক্ত, নবীর কোন আওলাদ পৃথিবীতে বেঁচে থাকবে না। এটাই হচ্ছে তার টার্গেট। সে রাষ্ট্র কায়েম করবে, এজিদি প্রশাসন কায়েম করবে, তার মনের ইচ্ছায় সে যেভাবে প্রশাসন চালাবে, সারা বিশ্বের সমস্ত মুসলমান সে আইন মেনে নিবে, বলি নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলামকে মনোনীত করেছি। কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। কিয়ামত পর্যন্ত ইসলাম কি থাকবে? জিন্দা থাকবে। মিথ্যার আশ্রয়ে নয়, সত্যের আশ্রয়ে, সত্য প্রতিষ্ঠিত থাকবে। এই জন্য আল্লাহ পাক কুরআন হাকিমের মধ্যে আমার নবীর আহলে বায়াত প্রসঙ্গে ঘোষণা দিলেন যে তারা পুত পবিত্র। কিয়ামতে যেদিন সংগঠিত হবে সেদিন কোরআন এবং আহলে বায়াত একত্রিত হবে, বলি সুবহানাল্লাহ। আর মানে কোরআন এবং আহলে বায়াত একে অপরকে ছাড়বে না, একে অপরকে ছাড়বে না। আল্লাহ পাকের এই ঘোষণা মানবে, কিয়ামত পর্যন্ত আহলে বায়াত থাকবে। ইয়াজিদ নিজের অংশ হয়েছে কিন্তু আহলে বায়াতকে ধ্বংস করতে পারে নাই, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আহলে বায়াতকে ধ্বংস করতে পেরেছে? পারে নাই। ইয়াজিদ প্রশাসন কায়েম করেছে, রাষ্ট্র কায়েম করেছে, আইন ব্যবস্থা করেছে, কিন্তু ইমানদারের ইমান নিতে পারেনি। ইমান নিতে কি পারেনি। ইয়াজিদ যখন বিশাল মসজিদ, সে তো নামাজ পড়তো, সে কি করতো? সে তো মুসলমান ছিল। বিশাল মসজিদের মধ্যে ইয়াজিদ প্রস্তাব দিল আজকে ইয়াজিদের নামে খতবা হবে। খতবার মধ্যে আমরা কি বলি? হাসান ইবনে হুসাইন বলি না? কি বলেন? মা ফাতেমার নাম বলি না? আলী ইবনে আবু তালেবের নাম বলি, হাসান ইবনে হুসাইন ইবনে আব্বাস, নবীর আহলে পরিবারের নাম বলি। কিন্তু ইয়াজিদ চেয়েছিল খতবার মধ্যে তার নাম উচ্চারিত হবে, বলি নাউযুবিল্লাহ। দেখেন ইমানদারের গর্জন কেমন। ইয়াজিদ সমস্ত রাষ্ট্র কায়েম করে
কয়টা কি গেছে? চোর সবসময় কি থাকে? ভীতু থাকে, ভয় থাকে তার অন্তরের ভিতরে, সে তো চোর। ইমানদার কয়জন? একজন। একজন ইমানদারের সেই গর্জনের কারণে সেদিন ইয়াজিদ মসজিদ থেকে পলায়ন করেছে, সব আহলে বায়াতকে হত্যা করেছে, কিন্তু বাকি ছিল কয়জন? একজন। বলেন কয়জন? কি নাম? জয়নাল আবেদিন। বলেন কি নাম? ছোট্ট মাসুম ছেলে, ছোট্ট ছেলে। একজন জয়নাল আবেদিনের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূলকে জিন্দা রাখবেন। বলে সুবহানাল্লাহ। যে আওলাদ রাসূল পৃথিবীতে যতদিন থাকবে, এই কারবালার আলোচনা, কারবালার অনুশোচনা, কারবালার সেই মর্মান্তিক ঘটনা কিয়ামত পর্যন্ত আলোচিত হতে থাকবে। আরো 72,000 সেই ইয়াজিদ বাহিনী, তারাও মুসলমান ছিল। তাদের মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল, হাতে তসবিহ ছিল, তারাও নামাজ আদায় করত, কিন্তু তাদের অন্তরের মধ্যে ঈমান ছিল না। কি ছিল না? আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ ছিল, আমি জীবন দিব। কি দিব? জীবন দিব, নামাজ প্রতিষ্ঠা করব, ইসলাম প্রতিষ্ঠা করব। আর ইয়াজিদের উদ্দেশ্য ছিল জীবন দিব, নামাজ প্রতিষ্ঠা করব রাষ্ট্রের জন্য। কার জন্য? ক্ষমতার জন্য। কিন্তু দুইজনের নিয়ত এক নয়। একজনের নিয়ত হলো নামাজ প্রতিষ্ঠা করব আল্লাহর জন্য, আর ইয়াজিদের যে নামাজ পড়েছিল সেই নামাজ ছিল তার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। সে তাকে ভালো মানুষ বলবে, সে তাকে ইমানদার বলবে, নামাজি বলবে, তখন মানুষ তাকে বাহবা দিবে এবং তার পিছনে স্লোগান দিবে, জিন্দাবাদ দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বেঁচে থাকতে কখনো সেই ইয়াজিদের সেই চিন্তা ভাবনা সুফল হতে দেবে না। কিয়ামত পর্যন্ত এই আলোচনা চলতে থাকবে। আজকে মুহররম মাসের 1ম তারিখ।